মানে গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, অনেক অনেক সুন্দর লাগছে। যারা হাঁটতে ভালোবাসে না তাদেরকে ধরে এনে এই গ্রামের রাস্তায় ছেড়ে দিতে হবে, তারাও যে কত কিলোমিটার এই রাস্তা ধরে হেঁটে যাবে কোনো আইডিয়াই নেই। তো দেখতে দেখতে আজকে 30টা রোজা সম্পূর্ণ হয়ে গেল, মানে এখনো আরো 2 ঘন্টা তারপর রোজা শেষ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে একটা একটা করে রোজার দিনগুলো চলে গেল। এই বছরের রোজার দিনগুলো ছিল অনেকটা আলাদা, কারণ কয়েক বছর যাবৎ বিদেশে রোজা রাখা হয়, রোজার সময় বাড়িতে থাকা হয় না। তো আজকে শুক্রবার ছিল, জুম্মার দিন। নামাজ পড়ে এসে একটানা ঘুম, তারপর ঘুম থেকে উঠে দেখি 4টে বেজে পার। তাড়াতাড়ি আসরের নামাজ পড়ে ভাবলাম ইফতারের এখনো দেরি আছে, তাই 3 জনে বেরিয়ে পড়লাম ঘুরতে আর চলে এলাম আমাদের পাশের গ্রাম মাঠটা। রাস্তার ধারে যেতে যেতে দেখতেই পাচ্ছি 2 পাশে মাঠ আর মাঠ। ফসল বলতে কয়েকটা জমিতে শুধু গম আছে, গমগুলোও কাটার মুহূর্ত, আবার আকাশে মেঘ, বৃষ্টি হলে গমগুলো নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে পড়লাম, মানে কত সুন্দর লাগছে এখানকার পরিবেশটা। ফাঁকা মাঠ, রাস্তায় কোনো মানুষ নেই। আমাদের মতো যারা ঘুরতে ভালোবাসে শুধু তারাই আসছে কয়েকজন। রাস্তার পাশে বড় বড় তাল গাছ, রাস্তার পাশে খাল বিল, সত্যিই অসাধারণ। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর বাইক থেকে নেমে পরিবেশ দেখছি, আর মনে করছি শুধু আমরা এসেছি, কিন্তু তা না, যত এগিয়ে যাচ্ছি আমাদের গ্রামের অনেকেই এসেছে। তো যাই হোক, আজকে রমজান মাসের শেষ রোজা, আর বেশি টাইম নেই, আমাদের বাড়ি চলে যেতে হবে। বাড়ি পৌঁছতেই ইফতারের টাইম হয়ে যাবে। আর কালকে যেহেতু পবিত্র ঈদুল ফিতর, সবাইকে ঈদ মোবারক।